আমি এখন আছি সাতলা শাপলা বিল। বর্তমান সময়ে বরিশালের সব থেকে বাইরের জায়গায় এই সাতলা শাপলা বিল। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক আসে এবং এখানে এই শাপলা বিলের শাপলার ভিউটা নিয়ে থাকে। তাই আজকে আমি আপনাদের জানাবো এই জায়গাটিতে যাবেন কিভাবে, আর এখানে আসার সঠিক সময় কোনটি। যদি আপনি সঠিক সময় না আসেন তাহলে কিন্তু আপনার টাকা নষ্ট হবে এবং সুন্দর ভিউ পাবেন না। এবং এখানে আসার পর নৌকা ভাড়া কেমন সবকিছু জানিয়ে দেবো আমি আজকের ভিডিওতে, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন আছি বরিশাল নতুল্লাবাদ, আর নতুল্লাবাদ থেকে সাতলা শাপলা বিচ যেতে কতক্ষণ সময় লাগবে সেটা আমি আপনাদের জানাবো। আর এই সাতলা শাপলা বিচ যাওয়ার রাস্তাটা একটু আঁকা বাঁকা, তাই একদম সঠিকভাবে যাওয়ার রাস্তাটা আমি দেখাবো। সাতলা শাপলা বিল আসলে উজিরপুরের ভিতরে পড়ে, তাই আমাদের উজিরপুর যেতে হবে। আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে পারেন যে সাতলা শাপলা বিল যাবেন কিভাবে। আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, আপনারা আসতে হবে ইস্তাদি আসার পর এখানে দেখবেন 3 রাস্তা, এবং এখান থেকে আপনি বামে ঢুকে যাবেন। আর বামে ঢুকার সময় আপনি দেখবেন গেটে বড় করে লেখা স্বাগতম উজিরপুর উপজেলা। আর এই রাস্তা ধরে একদম 10 থেকে 12 কিলো সোজা চলে যাবেন, ডানে বামে কোনো রাস্তায় ঢুকবেন না। সোজা রাস্তা দিয়ে আসার পর আপনারা একদম প্রায় 10 কিলোমিটার ভিতরে আসার পর দেখবেন এখানে 4টি রাস্তা আছে, একটা বাজারের মতো। আর এখানে 4টি রাস্তা, এই রাস্তা দিয়ে এখান থেকে আপনি বামে যাবেন। এই বাজারটির নাম হচ্ছে চেরাগালি বাজার। এরপর আর কোনো রাস্তার ভিতরে ঢুকতে হবে না, এই রাস্তা ধরে একদম সোজা আসলেই আপনি লাস্ট মাথায় দেখতে পাবেন এই শাপলা বিল। এখন আমি শেষ মাথার যে জায়গাটিতে আছি, এই জায়গাটি সব থেকে বেশি ভাইরাল, মানে এখন যে জায়গাটিতে আমি আছি। তবে কথা হলো এখানের যে শাপলা ফুলের চারপাশে নেট দিয়ে আটকানো হয়েছে, যার ফলে আপনি স্বাধীনভাবে ঘোরার ফিলটা পাবেন না। আপনাকে তারা চারপাশে ঘুরাবে কিন্তু ভিতরে নিবে না। আর এখানে নৌকা ভাড়া ঘন্টা প্রতি 900 টাকা করে, যেটা আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হচ্ছে। বন্ধের দিনে তারা ভাড়া অনেকটা বাড়িয়ে ফেলে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এত কিছুর পর এখানে আসার পর আমি যদি নাই যেতে পারি তাহলে যাবো কোথায়? আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। আপনি যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তা দিয়ে একটু ব্যাগে আসবেন, তাহলে আপনি পেয়ে যাবেন এই জায়গাটির নাম হলো পটিবাড়ি পর্যটন কেন্দ্র। এই জায়গাটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি জায়গা। ভিতরে 1 মিনিট হেঁটে গেলে আপনি পেয়ে যাবেন নৌকা ভাড়া করার জায়গাটি। এখানে নৌকা ভাড়া তুলনামূলক অনেকটা কম। কেমন ভাড়া কেমন? মানে আনলিমিটেড ঘুরাবে, মানে ওই তো 2 ঘন্টা 1 ঘন্টা সময় নেই। 1 ঘন্টা ভাই, আমরা বেশি তো করবো না ভাই। সাজানকে নৌকা অন্য নৌকায় যান, কম না কোনো সমস্যা না। এটা ভিডিও করার কিছুই নাই ভাইয়া। ভিডিও করার জন্য আপনি তো ভিডিও করাতে সমস্যা নেবে, কোনো সমস্যা নেই। সমস্যা নেবে। 700 টাকা রাখে। সাজানকে নৌকা দেখি, সাজানকে বুঝছি তো ভাই, আমি রাখতে পারবো, কোনো সমস্যা নেই, কম বেশি রাখতে পারবো ভাই। আচ্ছা, এখন আমি আপনাদের সাধারণ নৌকার বিষয়টা বলি। সেটা হলো যে নৌকা আপনার শাপলা দিয়ে সাজানো থাকে ওই নৌকার ভাড়া একটু তারা বেশি চায়, আর যে নৌকা সাজানো ছাড়া সেটা একটু কম চায়। তো আমরা যে নৌকাটা নেই সেটি হলো ফুল দিয়ে আগে থেকে সাজানো থাকে, যার কারণে আমরা এই নৌকা ভাড়া করি 1 ঘন্টা 800 টাকা। কিন্তু আপনি যদি কোনো সাজানো ছাড়া নৌকা নিতে চান তাহলে আপনি 600 বা 700 টাকার ভিতরে পেয়ে যাবেন, কিন্তু এখানে একটু বার্গেনিং করতে হবে। যাই হোক, আশা করি আপনারা বুঝে গেছেন যে নৌকা ভাড়া এখানে কেমন হতে পারে। আর এখানে 1 ঘন্টার বেশি নৌকা নেওয়ার দরকার নেই, 1 ঘন্টার ভিতরে আপনি অনেক ঘুরতে পারবেন। এখন এখানে আসার বিষয় হলো এখানে আপনার আসতে হবে সকাল 6টা বা 7টার ভিতরে। এখন আপনি যত দূর থাকেন ওইখান থেকে এখানে আসতে যত সময় লাগে এইটা বুঝেই আপনারা এখানে আসবেন। আমরা বরিশাল থেকে রওনা দিই 4টার সময় রওনা দেওয়ার পর আমরা এখানে আসি 6টার দিকে আসি। আর এখানে সকাল সকাল আসার বিষয়টি হলো যদি আপনি সকাল সকাল না আসেন তাহলে রোদ্দুরের কারণে এই ফুলটা ফোটা থাকে না, যার ফলে আপনি ভালো ভিউ পাবেন না। তাই একদম সকাল সকাল আসার চেষ্টা করবেন। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি অনেক দুঃখিত, কারণ আমি অনেক চেষ্টা করেছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনারা কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস না করতে হয়, কারণ আমার ভিডিও দেখে আপনি একদম কমপ্লিট ভাবে ঘুরে আসতে পারেন। এখন আপনি কমেন্টে কি @@ লিখুন। @ লেখার পর 3 নাম্বার যে আসবে তাকে মেনশন দিন, কারণ সে আপনাকে এই শাপলা বিল ঘুরতে নিয়ে যাবে। আর আপনি কি এর আগে কখনো শাপলা বিল গিয়েছেন? যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন, কারণ একটি ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করতে হয়। আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি কি ফল খাচ্ছি যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।